ঈদ উৎসব মানেই নতুন টাকার চাহিদা। প্রতি বছর বিশেষ এই সময়ে বাংলাদেশ ব্যাংক ঝকঝকে নতুন টাকা বাজারে ছাড়ে। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। মূল কারণ হিসেবে বলা হচ্ছে ডিজিটাল লেনদেন প্রসার ও অতিরিক্ত খরচ কমানো। প্রতি বছর নতুন নোট ছাপাতে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়, যা কখনো কখনো 700 কোটি টাকারও বেশি ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংক নিয়মিত নষ্ট পুরানো নোট বাজার থেকে সরিয়ে তার পরিবর্তে নতুন নোট সরবরাহ করে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বড় মূল্যের নোট ছাপাতে তুলনামূলক বেশি খরচ হয়। যেমন 1000 টাকার নোট ছাপাতে প্রায় 5 টাকা ব্যয় হয়, আর 500 টাকার নোটের জন্য খরচ পড়ে 4 টাকা 70 পয়সা। ছোট মূল্যের নোট যেমন 10, 20 ও 50 টাকার নোটের ক্ষেত্রে ছাপানোর খরচ 1.5 টাকা হলেও কয়েন তৈরির খরচ তুলনামূলক বেশি এবং এটি বেশি টেকসইও। বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়ার কারণে মুদ্রা ছাপানোর ব্যয়ও আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে দেশের রাজনীতিতে 5 আগস্টের গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক টাকার নতুন নকশা চালুর সিদ্ধান্ত নেয়। শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে নতুন নোটে যুক্ত হতে যাচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। প্রাথমিকভাবে 20, 100, 500 ও 1000 টাকার নোটে এই পরিবর্তন আসবে। তবে নতুন নোট বাজারে আসতে মে পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল 19 মার্চ থেকে সাধারণ জনগণ নতুন নোট সংগ্রহ করতে পারবে এবং 25 মার্চ পর্যন্ত নির্ধারিত ব্যাংক শাখা ও বাংলাদেশ ব্যাংকের অফিস থেকে 5, 20 ও 50 টাকার নতুন নোট বিনিময় করা যাবে। তবে 10 মার্চের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এই বিনিময় কার্যক্রম বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তে ঈদের নতুন টাকা পেতে উৎসাহী মানুষ এবার কিছুটা হতাশ। বিশেষ করে ছোটদের জন্য সালামির নতুন নোট না পাওয়াকে অনেকেই দুঃখজনক বলছেন। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে দীর্ঘমেয়াদে এই উদ্যোগ অর্থনীতির জন্য লাভজনক হবে এবং ডিজিটাল লেনদেনেরও প্রসার ঘটবে। ওয়াহিদা পারভিন, নিশিতা, আজকাল।